নমস্কার সবাইকে। আজ আমরা বানাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল। প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হলে এখন আমরা দিয়ে দিব সরষের তেল। কিছুক্ষণ রেখে দিব তেলটা গরম হওয়ার জন্য। তারপর আমরা ফার্স্টে মাছে নুন দিয়ে নেব, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা মাছটা এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। ভালো মতন মাখাতে হবে যাতে নুনটা ঠিক থাকে। এদিকে আমাদের তেলও গরম হয়ে এসেছে। এখন আমাদের তেল গরম হয়ে গিয়েছে। এখন আমরা এক এক করে মাছগুলোকে তেলে ছেড়ে দেব। এক এক করে সবগুলো মাছ তেলে ছেড়ে দেবো আমরা। এবার একবারে তো আর এতগুলো মাছ ভাজা যাবে না, কিছুটা থেকে গেল, কিছুটা ভাজি, আবার এটা ভাজা শেষ হলে তারপরে ওটা ভাজবো। এখন আমরা মাছের ঝাল করার জন্য আলু কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে আলু কেটে নেব। এখন আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমরা উল্টে দেবো। এখন আমাদের মাছ পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন মাছকে আমরা উঠিয়ে নেব। এক এক করে মাছগুলোকে আমরা উঠিয়ে নেব। এবার আমরা মাছগুলোকে এক এক করে উঠিয়ে নিলাম। আর বাকি মাছগুলো এখন আমরা আবার তেলে দিয়ে দেবো ভাজার জন্য। প্রথমে আমরা মাথাগুলোকে দিয়ে দিলাম। বাকি মাছগুলো ভাজা হোক। আমাদের আলু কাটা হয়ে গিয়েছে মাছের ঝালের জন্য। এখন আমাদের মশলা বাটতে হবে। আমাদের এবারের মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। এবার মাছগুলো আমরা তুলে নেব। এই যে মাছের ঝালের জন্য আলু তৈরি করা হয়েছে। এবার সেই মাছের তেলেই আমরা মাছের ঝালের জন্য আলুগুলো ভেজে নেব। এখন মাছের ঝালের জন্য আমরা আলুগুলো ভেজে নেবো আগে। এর মধ্যে অল্প সামান্য নুন দিব আর সামান্য পরিমাণ মতো হলুদ দেব। এখন এটাকে আমরা ভাজা করব। মাছের ঝালের জন্য আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ মাছের ঝালের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ দিলেই খাবারটা আরও বেশি স্বাদ হয়। যার জন্য আমরা মাছের ঝালে সামান্য পরিমাণ পেঁয়াজ দেব। এখন পেঁয়াজটাই আমরা কেটে নিচ্ছি মাছের ঝালের জন্য। এখানে আমাদের আলুটা ভাজা হচ্ছে, তত অবধি আমরা মশলাগুলো শিলপাটাতে বেটে নিই। শিলপাটাতে বাটলে মশলাগুলো বেশি, রান্নাটা বেশি স্বাদ হয়। যার জন্য আমরা শিলপাটাতে মশলাগুলো বেটে নেব, তাহলে রান্নাটা আরও বেশি স্বাদ হবে। এবার আমরা মশলার জন্য জিরাটা দিয়ে নেব। পরিমাণ মতো জিরা, জিরা দিব, আদা দিব। এবার জিরাটাকে আর আদাটাকে আমরা বেটে নেব। মশলা পাটায় বেটে নিলে আরও বেশি রান্নাতে দেখবে স্বাদ আসবে। এদিকে আমাদের আলুটা ভাজা হচ্ছে।
এদিকে আমাদের মশলাগুলো বাটা হোক। এবার আমাদের আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমরা এই আলুগুলোকে উঠিয়ে দেব। এবার আমরা মাছের ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কাটা বেটে নেব, কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ বেটে নেব। এবার আমাদের লঙ্কা পুরো বেটে ফিনিশ করা হয়ে গেছে। এখন এটা আমরা বাটিতে, জিরার পাশেই বাটিতে রেখে দেবো। এই যে আমাদের জিরা বাটা আর লঙ্কা বাটা। এবার আমরা পেঁয়াজগুলো বেটে নেব। আমাদের পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে, এখন আমরা পেঁয়াজ বাটাটা তুলে নেব। একটা বাটিতে পেঁয়াজ বাটাটা আমরা তুলে নিলাম। এবার আমরা মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণ আরেকটু তেল দিলাম। সেই তেলে আমরা এখন সামান্য পরিমাণ সম্বারের জন্য প্রথমে জিরা দিয়ে নেব। এখন সে অল্প 2-3টা কাঁচা লঙ্কা দেবো। এখন আমরা কিছুক্ষণ হালকা হালকা ভাজা করে নেব। আমাদের পেঁয়াজ বাটাটা হালকা হালকা হয়ে গিয়েছে ভাজা ভাজা। এখন আমরা তাতে জিরা আর আদা একসাথে বেটেছিলাম, সেটা আমরা একসাথে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা আর আদা বাটা, এরপর আমরা দিয়ে নেব লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা বাটা আছে। এরপরে আমরা পরিমাণ মতো 1/2 চামচ হলুদ, কিছুটা পরিমাণ হলুদ, এবার কিছুটা পরিমাণ আমরা নুন দিয়ে নেব, পরিমাণ মতো নুন। এবারে এটাকে আমরা আবার ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা আমাদের ভালো মতন কষে যায়। এরপরে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরিমাণ মতন কিছুটা দিয়ে নেব। এবার আমাদের মশলাগুলো আমরা ভালো মতন কষিয়ে নেব। আমাদের মশলা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা মশলার মধ্যে আলু দিয়ে দেবো। হয়ে গেছে, মশলার তেলও ছেড়ে দিয়েছে। এখন আমরা ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালো মতন কষিয়ে নেব। এখন আমরা ভালো মতো আলুটাকে কষিয়ে নেব। পুরোপুরিভাবে কষে গিয়েছে, এখন আমরা এটাতে জল দিয়ে দেবো। এবার ঝোলটা আমাদের হালকা হালকা ফুটবে, তারপর আমরা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবো। মাছের ঝোল পুরোপুরিভাবে ফুটে গেছে, এখন আমরা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেবো। এবার আমাদের তেলাপিয়া মাছের ঝাল পুরোপুরিভাবে তৈরি। এবার আমরা মাছের ঝালটাকে ঢেলে নেব। আমাদের আজকে গরম মশলা ছিল না, দেখি আমাদের মাছের ঝাল পুরোপুরিভাবে তৈরি। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও দিতে পারেন। আমাদের আজকে গরম মশলা ছিল না, তাই আমরা গরম মশলা স্কিপ করে গেছি, দিইনি। আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও দিতে পারেন। আমাদের মাছের ঝালের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।